মাদকের আস্তানা কুতুবপুরে থাকবে না। মাদক মুক্ত সমাজ চাই, আমি চাই, তুমি চাই। মাদক বিক্রেতা ধরছে না কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। নেশাখোরদের কালো হাত, নেশাখোরদের কালো হাত, আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিক্রেতা ধরছে না কেন? প্রশাসন জবাব চাই। ওয়ার্ড তথা কুতুবপুর ইউনিয়ন ফতুল্লা থানার অন্তর্ভুক্ত। আমরা এই থানার মধ্যে ফতুল্লা থানার মধ্যে কুতুবপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে আমরা যখন কষ্ট করেছি তখন আমরা মনে হয় যে মাদক থেকে একটু ভালো ছিলাম। এখন দেখতে পাচ্ছি যে কুতুবপুরে মাদকের আখড়া এবং মাদকের বিক্রেতা এবং সেবনকারী বেড়ে গেছে। আর কেনই বা বাড়লো? আজকে আমি জনাব তারেক রহমানকে বলবো যে স্যার, আপনি একটু খেয়াল রাখবেন যে আজকে মাদক বিক্রেতা বাংলাদেশে অনেক বেশি এবং মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের পথে। আমাদের কুতুবপুর যেন মাদকটা টোটালি না থাকে, জিরো টলারেন্স করা হয়। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ফতুল্লা থানার ওসি মাহবুব ভাইকে বলবো যে ভাই, আপনি একটু দৃষ্টি আকর্ষণ করবেন, যে বেলা দৃষ্টি দিবেন যে আমাদের কুতুবপুরে 9 নং ওয়ার্ড তথা লাকি বাজার গাজীবাড়ি, আপনার মুন্সিবাড়ি, ওইদিকে নয়ামাটি, খালপার, এই সব সাইটগুলোতে মাদকটা একটু বেশি চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাদকের বিরুদ্ধে কুতুবপুরের দিকে একটু 9 নং ওয়ার্ডে সুদৃষ্টি দিবেন। এই এলাকায় গার্মেন্টস শ্রমিকরা আপনার মনে করেন যে বেতন পাইলে বাড়িতে যাইতে পারে না, রাত্রে অনেক সময় নাইট হইলে ওনাদেরকে আটকিয়ে টাকা পয়সা প্লাস মোবাইল, পাশাপাশি মহিলাদের দিকে কুনজর দেয়, হ্যারাসমেন্ট করে ওনাদেরকে। একটু আপনি প্রশাসনকে এই কথাটাই বলবো যে 9 নং ওয়ার্ডে আপনার সুদৃষ্টি দেন একটু। আমরা সবসময় জানি যে নারায়ণগঞ্জটা শিল্প বাণিজ্য। এখন আমরা এলাকার মধ্যে যারা বসবাস করতেছি তারা আমরা দেখতে পারতাছি যে কুতুবপুর যে মাদকের কি পরিমাণ শিল্প বাণিজ্য হয়েছে। আপনারা মানুষ একটু তদন্ত করে দেখেন, মানুষ একটু জানেন, একটু শুনেন কারা কারা এর সাথে জড়িত, কারা কারা এর সেলটা দিতেছে, কারা কারা ওদের সাথে হাত মিলে এই মাদকের সম্রাট চালাইতেছে। আমরা আপনাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, স্বয়ং তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সংসদ সদস্য 4 আসনের এমপি আব্দুল আলামিন ভাইকে বলছি যে আমাদের কুতুবপুরটা একটু আপনি নজর রাখেন। আর প্রশাসনের কথা কি বা বলবো, প্রশাসন ধরে নিয়ে যায় কিন্তু মাদকের টাকা খেয়ে প্রশাসন কিভাবে ছেড়ে দেয়? একটা ওয়ারেন্টেড আসামি কিভাবে ছেড়ে দিল? আমরা সবাই জানতে চাই মাদকের আস্তানা, মাদকের আস্তানা। যেমন মাদক বাংলাদেশে না থাকে, বাংলাদেশে মাদকের আস্তানা যেমন গুড়িয়ে দেওয়া হয় এবং কুতুবপুর 9 নম্বর ওয়ার্ডে এমন ভাবে মাদক বিক্রি করা হইতেছে এবং আমার বাড়ির সামনে 9 নম্বর ওয়ার্ডের সামনে আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাইতেছে এবং এই মাদকের বিরুদ্ধে কেউ সোচ্চার হইতেছে না। মাদকের বিরুদ্ধে পুরা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং এই মাদকের বিরুদ্ধে যাদের ধরিয়ে দেওয়া হয় তাদের নিয়ে যাওয়া হয় ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের টাকা খেয়ে ধরিয়ে ছাড়িয়ে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড না হোক, কমপক্ষে 5 বছরের যখন সাজা হয় এবং তাদের হাত পা ভেঙে তাদের এমন ভাবে করা হয় যেন তারা কোনোদিন আর দাঁড়িয়ে কথা বলতে না পারে। মাদক এবং চাঁদাবাদ, সন্ত্রাসী, গুন্ডামি এবং রাহাজানি, মানুষকে হয়রানি করেন তো বিরত রাখার জন্য আইন প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য এমন একটা পর্যায়ে গেছে মাদকের মানে অবরায়ণ। এটা এরকম মানে প্রচলিত আছে, যারা মানে প্রশাসনের কাজ করে হেরা মাদক বহন করে এই এলাকায় দেওয়া যায়, যাতে এরা মানে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে এই করে পুরোটা এলাকা মানে হয়ে গেছে গা, মাদকের আখড়া হয়ে গেছে গা। এখন ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে ছেলে মেয়ে মানে বাইরে অর্থাৎ আমরা এটা নিয়ে বহুত দুশ্চিন্তায় আছি যে আমাদের ছেলে মেয়েদের অবস্থা কি হইব। এই মাদকমুক্ত যদি আমরা এই
এই আমাদের এই কুতুবপুর গ্রামটা সমাজটাকে যদি মাদক মুক্ত করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার, আমাদের সন্তানদের ভবিষ্যৎ একবারে অন্ধকার। কারণ আমরা সবাই মিল্লা একত্রবদ্ধ হইলে এই মাদকের সিন্ডিকেট যত বড় শক্তিশালী হোক না কেন, আমরা চাই এই মাদক মুক্ত এই দেশটাকে গড়তে, আমাদের এই সমাজটাকে গড়তে, আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়তে মাদক মুক্ত। আমি এই আশায় ব্যক্ত করবো অত্র এলাকার সকল ছোট বড় মুরব্বী যারা আছেন সবাই মিলে যদি আমরা একত্রবদ্ধ হই, আমরা নিশ্চিন্তে এই মাদক মুক্ত সমাজ গড়তে পারবো। আমাদের এই কুতুবপুরটাকে আমরা আমাদের সন্তানদের জন্য মাদক মুক্ত হিসাবে উপহার দিতে পারবো।